অসীম ঘোষ রচিত একাঙ্ক নাটক নীর হতে নিরালায়। বাজারে পাঠিয়ে না, দেখো ওনারও বয়স হয়েছে, নিজে শেখো। ও নিশ্চয়ই আমাদের পয়সা বাড়বে। আমার পুরো মানি ব্যাগ কিন্তু তোমার। আরে মানি ব্যাগের চেনটা তো সবসময় খুলে রাখো, মুড়ে ব্যাগের চেনটা কেন আটকে রাখো? ওমা, সেই চেনটাকে নিয়ে টানাটানি করেছো নাকি? না, ব্যাগের চেনটা নিয়ে টানাটানি করিনি, চুলটা ধরে রাখি। তাহলে তোমার লাগে না? দেখো মেয়েদের চুলে কিন্তু হাতে দিলি। কেন কি হবে? লোকে তোমাকে রাবণের মতো অত্যাচারী বলবে। আরে বলুক, তারা আর একটু দাঁড়িয়ে। ছেলে মানুষ ছাড়ো চলে তাহলে। ওদের চিৎকার বাইরে থেকে শোনা যাচ্ছে। দাদা আসুন। ওরা হাসলে ভয় কি আছে দাদা? আর তাছাড়া দুঃখীরা সুখীও কেটা বোধ হয় দিয়েছে না? মানুষ সভ্য হতে এটা আগে যাওয়া, তারপর সুখ দুঃখ শান্তি। তা হঠাৎ তোর কি করে মনে হলো যে আমরা অসভ্য? স্বাভাবিক যখন অস্বাভাবিক হয়ে যায় তখন তো প্রশ্ন যাবেই। স্বাভাবিক অস্বাভাবিক হয়ে যায় ধন্যবাদ। আর তখন তো তার কোনো উপরে প্রশ্নই আসে না, সেগুলো চিন্তার সাথে গোলামরি করে, বুঝলি? দিদি কেমন আছে দাদা? মরেনি, বেঁচে আছে। আমাদের নিশ্চয়ই সুখেই আছে বল। দুঃখে নেই, এটা জানি। আরে বাবা, বাঁচার মতো বেঁচে আছে তো। একটু চা করে নিয়ে আসি। আমার কিছু না, আমি খেয়ে নেবো। কোনো দিদি চাইতে পারি। আরে চাইতে গেলে তো সম্পর্ক, অধিকার এগুলো তো খুলে খুলে বার করতে হবে। হ্যাঁ, সেটা দেখতে আসে এসে রাখ কি বলো? একটু চা করে নিয়ে আসি দাদা। আমি তো বললাম আমার কিছু দরকার না। আচ্ছা, বাবা বলুন। বাজারে গেছে। আমার চাবিটা রেখে গেছে? আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। এ দাদা, হ্যাঁ সব স্বাভাবিক হতে পারছি। এটা তোরাদের ফুলের মালা দিতে না খুব ভালো লাগছে। আজকে তিনটার কথা তুই এখনো বলিস নি। সবচেয়ে সম্পর্কটাকে আজকে তুই মনে রেখেছিস। ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট দাদা। চাবিটা পাচ্ছি না দাদা, তুমি কি ভেতরে এসে বসবে? না ঠিক আছে, আমি একটু বাইরের ঘরেই অপেক্ষা করছি। এবার তো বলতে পারবে আছে ঠিকঠাক কি করবে? কি করবো মানে সিদ্ধান্ত কে নেবে? তুই না দুজনেই। হ্যাঁ, তবে তাহলে তো কিছু শর্ত থেকেই যায়। শর্ত? হ্যাঁ। অপরেলি এই তো কিছুক্ষণ হলো। হ্যাঁ তুই বাজারটা উর্মিকে গিয়ে দিয়ে আয়। হ্যাঁ শোন, উর্মিকে ফোনগুলো নামিয়ে রাখতে বলিস। আচ্ছা ঠিক আছে। এই দাদা শোন, তুই কিন্তু একদম যাবে না। আমি এসে তোর সব শর্তগুলো শুনবো, কেমন? ভাই বৌমাকে কাটিয়ে নিয়ে আসতে আরো আনা যাবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। কেন? নার্সিং হোম থেকে তো সোজা এখানে নিয়ে আসা যাচ্ছে। তাও যদি বাপের বাড়িতে গিয়ে উঠতো। এক মাসের বাচ্চাকে নিয়ে তো আর এলাহাবাদ যাওয়া সম্ভব না। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তাহলে এখানে না এসে কোনো অনাত্মীয়ের বাড়িতে গিয়ে উঠবে? আপনজন হলেই কি আত্মীয় হয়ে যায় নাকি? আচ্ছা তুই ছাড়ো, আমার চাবিটা দাও। চাবিটা আমার জন্য তোমার একটাই কাজ, ওই চাবিটি সামলা, সেটাও ঠিক মতো করতে পারছি না। জানি না তোমার এটা ইচ্ছা কি হবে। শোন, তুই এক কাজ কর, উর্মিকে গিয়ে বল ঝাড়টা দিয়ে দেবে, তুই ঝাড়টা দিয়ে গিয়ে বস। ভাবি তো আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, আমি দোলাটা নিয়ে চলে যাবো। দোলায় বাড়ি বাইরে যাবে? তোর কথা মতো? হ্যাঁ, এবারে প্রথম শোন, ওই দোলাকে আপনার বাবা কাছে দিয়েছি। মা আমাকে তোকে লিখে দিয়েছিল এই ঘুম বাড়িতে। আর ওই দোলাটা বাবা ঘরে লাগিয়ে রেখেছে জানিস? কেন? তোর ছেলেকে নিজে হাতে খুন করে দেবে। যতদিন না তোর ছেলেটা আসছে, দোলাটায় বাতাস নেই। আর সেই ছেলেটা তার মায়ের বলে খুন অভ্যাস করুক। আর বেচারি ঠাকুরটা ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে থাকো। বাবা, ও তুমি আকাশের দিকে তাকিয়ে কি ভাবো? শুনতে নিশ্চয়ই? না, ভাবছি কি ভাবছি আকাশটা তো কত বড়, সীমাহীন। এর গভীরতার দিকে চোখ রাখলে অনেক কিছু হয়ে থাকা যায়, অনেক কিছু। মানে বিশ্বাস হয় না যে এর পরে আর কিছু থাকে। আকাশে
মমতা দিয়ে গভীরতাটাকে মাপতে চাইছি তো অতীতের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করতে চাইছি